বন্ধুরা, সৌদি আরব নামটি শুনলে বিলাসবহুল গাড়ি, লাইফস্টাইল, বুর্জ খলিফা, তেল আর ডেজার্টের কথাই হয়তো আপনাদের মাথায় আসবে। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি এসব ছাড়াও সৌদি আরব এমন একটি কাজ করতে চলেছে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, তাহলে আপনাদের রিয়াকশনটি কেমন হবে? আপনারা ঠিকই শুনেছেন, সৌদি আরব দ্য লাইন নামে একটি ফিউচার সিটি তৈরি করতে চলেছে, যেখানে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা, এমনকি আপনার বাড়িঘর পরিষ্কার করবে কৃত্রিম রোবট। এছাড়াও সৌদি আরবের দাবি তারা শহরটিকে করবে কার্বন মুক্ত, যা আমাদের বর্তমান পৃথিবীর একটি বড় সমস্যা। আপনাদেরকে জানিয়ে রেখে এই প্রজেক্টটিকে সৌদি আরব বিশ্বের সবথেকে ফিউচারিস্টিক প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছে, যেখানে 100 মাইল লম্বা একটি বিলাসবহুল শহর তৈরি করা হবে। তো চলুন আজ এই ভিডিওটিতে ভবিষ্যতের এই বিলাসবহুল শহরটির ব্যাপারেই জেনে নেওয়া যায়। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, সালটি ছিল 1938, যখন প্রথম সৌদি আরবে অয়েল ডিসকভার করা হয়, যার পর থেকে সৌদি আরবের ভাগ্য ফিরে যায় এবং সৌদি আরবিয়া হয়ে ওঠে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অয়েল এক্সপোর্টার। এক কথায় সৌদি আরবের ওপর ধন সম্পদের বর্ষা হতে থাকে। এক সময় যে সৌদি আরবের মানুষেরা দরিদ্র সীমার নিচে বাস করত, তারা আজ বিলাসবহুল ভাবে জীবন কাটাচ্ছে। নামি দামি গাড়ি, উঁচু বিল্ডিং, গোল্ড কি নেই তাদের কাছে। কিন্তু দুঃখের বিষয় এটি, এই বিলাসবহুল জীবন বেশি দিন স্থায়ী হবে না, কারণ একটি গবেষণায় দেখা গেছে 2052 সালের মধ্যে পৃথিবীর অয়েল রিজার্ভ প্রায় শেষ হয়ে যাবে, আর যেটুকু অবশিষ্ট থাকবে তার ব্যবহারযোগ্য থাকবে না। আর এই কথাটি সৌদি আরব অনেক আগের থেকে উপলব্ধি করে নিয়েছিল, তাই সে অয়েলের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ইস্টার্ন ট্যুরিজমের উপর ধ্যান দেওয়া শুরু করে। আর তারই ফলস্বরূপ দি লাইন প্রজেক্টটিকে শুরু করা হয়, যেখানে 100 মাইল লম্বা একটি বিলাসবহুল শহর তৈরি করা হবে, যেটি হবে দুবাই সিটির থেকেও আরো অ্যাডভান্স আর উন্নত। আর এই শহরটির নাম দেওয়া হয়েছে নিয়ম, যেখানে নিয়ম নামটি নেওয়া হয়েছে গ্রিক এবং আরবি শব্দ থেকে। গ্রিক শব্দ নিও, যার অর্থ হলো নতুন, আর এম শব্দটি হলো মুস্তাকবাল, যার অর্থ হলো ভবিষ্যৎ বা ফিউচার। 2021 সালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথম এই শহরটির একটি প্রাথমিক ধারণা দেন, যেখানে তিনি বলেন শহরটি হবে মাত্র 200 মিটার চওড়া এবং 170 কিলোমিটার দীর্ঘ। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটি 500 মিটার উপরে অবস্থান করবে, যেখানে কার্বন মুক্ত এই শহরে প্রায় 10 লাখের বেশি মানুষ বসবাস করতে পারবেন। রেড সি বা লোহিত সাগরের তীরে প্রায় 14টি অঞ্চল নিয়ে গড়ে তোলা হচ্ছে এই নিয়ম সিটিকে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মতে বিশ্বের শহরগুলি বসবাসের অযোগ্য হয়ে গেছে এবং প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং এবং প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। আর তার মতে এরই মাঝে নিয়ম সিটি একটি আশার আলো হয়ে দাঁড়াবে, যেখানে নিয়ম সিটি পুরোপুরি রিনিউয়েবল শক্তিতে চলবে এবং সেখানে প্রকৃতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও নিয়ম সিটিতে আদর্শ জলবায়ু থাকবে সারা বছর এবং সেখানকার বাসিন্দারা চারপাশে হাঁটতে হাঁটতে সেই মনোরম প্রকৃতিকে উপভোগ করবে। এমনকি তারা 5 মিনিটের হাঁটার দূরত্বে নিয়ম সিটির সব রকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, কারণ তাদের জন্য থাকবে দ্রুতগতি সম্পন্ন রেল পরিষেবা, যা তাদেরকে মাত্র 20 মিনিটের মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছিয়ে দেবে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, শহরের রাস্তাগুলিকে উপর নিচ এবং আড়াআড়ি ভাবে তৈরি করা হবে এবং জিরো গ্র্যাভিটি আরবানিজম পদ্ধতির মাধ্যমে মানুষ এই রাস্তাগুলির উপর আরামসে চলাচল করতে পারবে, যা দেখা এক অবিশ্বাস্য ব্যাপার হবে। রাতের বেলায় নিয়ম সিটির আকাশে থাকবে কৃত্রিম চাঁদ, যা অরিজিনাল চাঁদের মতোই আলোকিত করবে নিয়ম সিটিকে। এছাড়াও কৃত্রিম চাঁদের পাশাপাশি কৃত্রিম মেঘ তৈরিরও প্রযুক্তি থাকবে, যার ফলে মরুভূমিতে ইচ্ছামতো বৃষ্টি করানো সম্ভব হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এন্টারটেনমেন্টের দিক থেকেও নিয়ম শহর কোনো রকম পিছিয়ে থাকবে না, কারণ নিয়ম শহরের ভেতরে জুরাসিক পার্কের আদলে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হবে, যেখানে সারা পৃথিবীর মানুষের সমাগম ঘটবে রোবট ডাইনোসরকে দেখার জন্য, যেখানে বাচ্চা থেকে বুড়ো সকলেই আনন্দ উপভোগ করবে। এছাড়াও নিয়ম সিটিতে শিক্ষা ব্যবস্থায় থাকবে হলোগ্রাফিক প্রযুক্তি, যা আপনারা এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখে এসেছেন। সৌদি কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিয়ম সিটিতে মানুষেরা ফ্লাইং ট্যাক্সিতে চলাফেরা করতে পারবেন এবং তাদের ঘরবাড়ি পরিষ্কার করবে আধুনিক রোবট। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, প্রযুক্তির দিক থেকে শহরটি আমেরিকার সিলিকন ভ্যালির মতনই উন্নত হবে, যা বিনোদন প্রদান করবে গোটা বিশ্বকে। এছাড়াও নিয়ম সিটিতে থাকবে বিলাসবহুল প্যালেস, যা অলরেডি 1000 একর এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে। এর ভেতরে থাকবে আলিশান রয়্যাল প্যালেস অ্যান্ড সুইটস এবং এই পুরো এরিয়াটিকে নাম দেওয়া হয়েছে নিয়ম প্যালেস। এছাড়াও বাইরের পর্যটকদের সাথে নিয়ম সিটিকে যুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক বিমানবন্দরও তৈরি করা হয়েছে, যা বর্তমানে সৌদি আরবের রিয়াদ থেকে নিয়ম সিটি পর্যন্ত কর্মরত রয়েছে। বন্ধুরা, নিয়ম সিটির মধ্যে একটি পার্বত্য অঞ্চলও তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ট্রোজেনা। বলা হচ্ছে এটি হবে সৌদি আরবের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও ট্রোজেনা হবে বিশ্বের পর্বত পর্যটনের কেন্দ্রস্থল, যেখানে পর্যটকদের জন্য তৈরি করা হবে স্কি ভিলেজ। এছাড়াও থাকবে হেলথ রিসর্ট, মাউন্টেন বাইকিং এবং জলক্রিয়ার মতন পরিষেবা। পর্যটকদের ভোগ বিলাসের কোনো রকমই অভাব থাকবে না সেখানে। আশা করা হচ্ছে 2026 সালের মধ্যেই এই মেগা প্রকল্পটিকে শেষ করা হবে, যেখানে এই শহরটিকে তৈরি করার জন্য 500 বিলিয়ন অর্থাৎ 50,000 কোটি মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই শহরটির মধ্যে আরো আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, যা বিশ্বের অন্যান্য শহর থেকে নিয়ম সিটিকে আলাদা করবে। তো বন্ধুরা, এই ছিল দ্য লাইন প্রজেক্ট, যেখানে মরুর বুকে একটি ফিউচার সিটি গড়ে তুলতে চলেছে সৌদি আরব, যেখানে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সি এবং রোবট সব রকমেরই ব্যবস্থা থাকবে পর্যটকদের জন্য। এবং ফিউচারের এই শহরটি সম্বন্ধে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর
সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।